আয়াত এন্ড মাহিন। আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে আর সবাই খুব ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি, শুধু আম্মু বাদে। ঈদের দিন থেকে শরীর খারাপ ছিল, তবে ঈদের দ্বিতীয় দিন শরীর বেশি খারাপ হয়ে গিয়েছিল। পরে ঈদের দ্বিতীয় দিনই আমরা ঠিক করেছিলাম ঢাকা যাব, কিন্তু ঈদের ছুটির জন্য সব হসপিটাল বন্ধ। তাই আমরা ডাক্তার দেখানোর জন্য ঈদের চতুর্থ দিন রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমরা কসবা স্টেশন থেকে ট্রেনে উঠেছি। ঈদের সময় যেহেতু প্রচুর ভিড় থাকে, তাই আব্বু এসেছে আমাদেরকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। আব্বু আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে আব্বু চলে গিয়েছে। আমি ডাক্তার দেখাতে যাব বলে বাচ্চাগুলোর মনও প্রথমে খুবই খারাপ ছিল, ওরা ঠিকমতো এনজয় করতে পারতেছে না। তাই আমি বললাম, ঈদের পর তোমাদেরকে ঘোরানোর জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি। পরে বাচ্চাগুলোর মন খুশি হয়ে গেল। আম্মুকে ডাক্তার দেখানোর জন্য আমরা ঢাকায় যাচ্ছি। আম্মু আমাদেরকে খুশি করানোর জন্য যতই সান্ত্বনা দেখ না কেন, আমাদের মনটা একটু একটু খারাপ ছিল। তার চেয়েও বেশি খারাপ ছিল আম্মুর মন। তাই আম্মুকে খুশি রাখার জন্য আমরা ট্রেনে খুব এনজয় করতে করতে যাচ্ছি। ট্রেনে ওঠার আগে আব্বু কেক আর ড্রিঙ্কও কিনে নিয়েছিল, সেইগুলি এখন ট্রেনে বসে খাচ্ছি। মা গোমা, মাহিন যে কিভাবে পারে আল্লাহই জানে। কেন আয়ান, কি হয়েছে? দেখেন না, ট্রেনেও মাহিন একজন নতুন বন্ধু বানিয়ে ফেলেছে। তোমাকে বানাইতে কে না করছে? তুমিও বন্ধু বানাই ফেলো। আম্মু জানি কিচ্ছু বুঝে না, মাহিনের বন্ধু মানে তো আমার বন্ধু, আর আমার বন্ধু মানে মাহিনের বন্ধু। যাই হোক, ট্রেনের জার্নি আমার কাছে অনেক ভালো লাগে। ট্রেনে আনন্দ করতে করতে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশন থেকে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। মাহিন সিএনজিতে উঠে ঘুমিয়ে গিয়েছে, আর আয়ান সিএনজির জানালা দিয়ে ঢাকার পরিবেশ দেখায় ব্যস্ত। আমরা যেহেতু ঈদের ছুটিতে এসেছি, তাই রাস্তা একদমই ফাঁকা ছিল, কোনো যানজট নাই। আমরা খুব দ্রুতই হসপিটালে চলে এসেছি। যাই হোক, আমরা হসপিটালের রিসেপশনে চলে আসলাম। আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। আমরা প্রথমে ডাক্তারের দেওয়া টেস্টগুলো করে নিব। টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর এরপর আমরা ডাক্তার দেখাবো। তাই আইনে বাবা আমাদেরকে বসিয়ে রেখে চলে গিয়েছে কোথায় কোথায় টেস্টগুলো করতে হবে সব কিছুর ডিটেলস জানার জন্য। আমরা প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে সবগুলো টেস্ট করে নিচ্ছি। আমার সবচেয়ে বেশি ভয় লেগেছে এমআরসিপি টেস্টটা করতে। এমআরসিপি টেস্টটা করার জন্য মেশিনের ভিতরে 20 থেকে 25 মিনিট থাকতে হয়। মেশিনের যে আওয়াজ, এই আওয়াজ শুনে আমার বেশি ভয় লেগে গিয়েছে। আমি টেস্ট করে বের হবার পর আইনে বাবা বলতেছে, আমি টেস্ট করানোর জন্য যতক্ষণ পর্যন্ত ভিতরে ছিলাম ঠিক ততক্ষণ পর্যন্তই নাকি আয়ান মাহিন বাহিরের দরজার কাছেই দাঁড়িয়েছিল, আর বারবার ওদের বাবাকে জিজ্ঞেস করতেছিল আমি কখন বের হব। আমাকে বের হতে দেখে তো ওরা অনেক খুশি। যাই হোক, আমরা সব টেস্ট করে নিয়েছি। সবগুলো টেস্টেরই রিপোর্ট দিবে রাত 9টায়। তো আমরা এখন বের হয়েছি দুপুরের খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আমরা একটা রেস্টুরেন্টও খোলা পাচ্ছিলাম না, ঈদের সিজন যেহেতু ছিল তাই সব রেস্টুরেন্ট বন্ধ। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদমই ফাঁকা। অনেক খোঁজাখুঁজি করার পর রসনা বিলাস হোটেলটা খোলা পেয়েছি। সেখান থেকে আমি বুনা খিচুড়ি, আয়ান চিকেন বিরিয়ানি, আর আয়ানের বাবা বিভিন্ন ভর্তা আর রুই মাছ দিয়ে ভাত খেয়েছে। খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম, কিন্তু কেন জানি শো করতেছে না। যাই হোক, আমার রিপোর্টগুলো যেহেতু রাত 9টায় দিবে, এর আগে আমাদের আর কোনো কাজ নাই। ঢাকায় যেহেতু এসেছি তাই আমরা ঠিক করলাম আশেপাশে কোনো পার্ক বা স্মরণীয় স্থান থাকলে সেই স্থানগুলো আমরা ঘোরাঘুরি করে দেখব। আমরা এখন যাচ্ছি রমনা পার্কে। পার্কে যাওয়ার আগেই মেট্রো রেল স্টেশন পড়লো। আমরা যেহেতু কখনো মেট্রো রেলে উঠি নাই, তাই আব্বু আমাদের সবাইকে নিয়ে চলে আসলো মেট্রো রেল স্টেশনে। আমরা এই প্রথম মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলে ওঠার জন্য আমরা টিকিট কেটে নিলাম। আব্বু এখানে একটা ভুল করে ফেলেছে। মেট্রো রেলে ওঠার আগে আব্বু আমাদের আইসক্রিম কিনে দিয়েছে, কিন্তু কোনো খাবারের জিনিস নিয়ে মেট্রো রেলে ওঠা যায় না, এটা আমরা জানতাম না। যাই হোক, সবাই মিলে আগে আইসক্রিমটা খেয়ে নিলাম। এরপর টিকিট এন্ট্রি করে চলে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য। ও আচ্ছা, আমি আর মাহিন এই প্রথম এসকেলেটরে উঠলাম। আমি তো প্রথম খুব ভয় পেয়ে গিয়েছি, তাই ভয়ে আমি পড়ে যাচ্ছিলাম। আম্মুর সাথে সাথে আমাকে ধরে ফেলেছে, নয়তো আমি পড়ে যেতাম। আমরা এখন আছি শাহবাগ মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেল আসতে আসতে আমরা কিছু ছবিও তুলে নিয়েছি। এই প্রথম আমরা মেট্রো রেলে আমরা এখন মেট্রো রেলে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। আমি আর মাহিন তো খুব এক্সাইটেড, কখন মেট্রো রেলে উঠবো। অনেক অপেক্ষার পর মেট্রো রেল চলে আসলো। এখন আমরা মেট্রো রেলে উঠে যাচ্ছি। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা মেট্রো রেলে উঠে গেলাম।
মেট্রো রেলে ওঠার পর তো আমার খুব ভালো লাগতেছে। চলুন তো মেট্রো রেলে আমি একবার আব্বুর কাছে যাই, তারপর আবার আম্মুর কাছে আসি। মেট্রো রেলের ভিতরে খেলা করতে আমার বেশ ভালো লাগতেছে। চলুন তো মেট্রো রেলে আমরা কিছু ছবিও তুলে নিয়েছি। আব্বু বলছিল মেট্রো রেল থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু মাহিন বলতেছে কিছুতেই নামবে না। মেট্রো রেলে উঠে মাহিনের খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবে, মাহিন তো আব্বুর কুলে উঠে আছে আর আমি তো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। মেট্রো রেলের ভিতরে অনেক মানুষ, বসার জায়গা নাই। তবে আমার কাছে তো বেশি ভালো লাগতেছে, কোনো যানজট নেই। আমরা খুব দ্রুত এক স্টেশন থেকে আরেক স্টেশন চলে যাচ্ছি। আমরা বিজয় সরণি স্টেশনে এসে নেমে গেলাম। আমি আর মাহিন দ্বিতীয়বারের মতো চলন্ত সিঁড়িতে উঠলাম। এবার কিন্তু আমি আর মাহিন একা একা উঠেছি, আমাদেরকে কেউ ধরেনি। যাই হোক, আমরা শাহবাগ স্টেশন থেকে এসেছিলাম। এখন আমরা বিজয় সরণি স্টেশন থেকে মেট্রো রেল করে আবার শাহবাগ স্টেশনে চলে যাব। আমরা দ্বিতীয়বারের মতো আবার মেট্রো রেলে উঠে গেলাম। আমরা যাওয়ার সময় সংসদ ভবন দেখেছি, আবার আসার সময় সংসদ ভবন দেখেছি। যাই হোক, এখন মেট্রো রেলের টিকিটগুলো জমা দিয়ে চলে যাব রমনা পার্কে। আপনারা কারা কারা মেট্রো রেলে উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মেট্রো রেল স্টেশন থেকে হেঁটেই এখন চলে যাচ্ছি রমনা পার্কে। আমরা রমনা পার্কে চলে এসেছি। ছবি তোলার জন্য মাথা আছড়িয়ে আব্বু রেডি হয়ে নিচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় রাস্তায় তেমন লোকজন ছিল না। ভাবলাম ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গিয়েছে। ওমা, পার্কে এসে দেখে আমার ধারণা একদমই ভুল। পার্কে প্রচুর লোকজন, আমরা তো ঠিকমতো হাঁটতেই পারতেছি না। যাই হোক, পার্কে হাঁটতে হাঁটতে আব্বু বেলি ফুলের মালা দেখলো। বেলি ফুলের মালা কিনে আমরা চলে আসলাম নিরিবিলি জায়গায়। বেলি ফুলের মালাটা আব্বু আম্মুর হাতে পরিয়ে দিচ্ছে। ও মা গু, টুরু লাভ। ডাক্তার দেখানোর পর থেকে আম্মুর মন খারাপ, তাই আম্মুর মন ভালো করার জন্য আব্বুর ছোট চেষ্টা, আর আব্বুর চেষ্টাও সার্থক হয়েছে। ফুলের মালা পেয়ে আম্মু অনেক খুশি। এখন আপনাদের সাথে রমনা পার্কে তোলা কিছু ছবি শেয়ার করে নিচ্ছি। ওয়াও পাইয়া, টপিকগুলো তো অনেক সুন্দর উঠতে। দেখতে হবে না ছবিগুলো তুলছে কে? ঠিক বলতেন পাইয়া, আমি অনেক সুন্দর করে টপিকগুলো তুলতে। যাই হোক, লেকের কাছ থেকে এই জায়গাটাই ভিড় কম ছিল, তাই এখানে আমরা অনেকগুলো ছবি তুলতে পেরেছি। সারাদিন জার্নি করে আমরা সবাই অনেক ক্লান্ত, তাই পুরো পার্ক ঘুরে দেখার জন্য শরীরে এনার্জি নাই। আর তাছাড়া পার্কে বসার জন্য কোনো জায়গাও পাচ্ছি না। নিচে গাছের উপরে যে বসবো সেই উপায়ও নেই, কারণ বৃষ্টি পড়ে সব গাছ ভিজে আছে। আমাদের শরীর যেহেতু ক্লান্ত, তাই সব দিক বিবেচনা করে এদিক সেদিক ঘোরাঘুরি না করে এখন আমরা রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসেই বাচ্চাগুলো খেলাধুলা শুরু করে দিয়েছে, তবে ওরা বেশিক্ষণ খেলতে পারেনি, কারণ সারা দিন জার্নি করে ওদের শরীর একদমই ক্লান্ত। এরপরেই তো হসপিটালের ভিতর বসার জন্য যে চেয়ারগুলো ছিল সেখানে ওরা শুয়ে গিয়েছে। আর আয়নের বাবা চলে গিয়েছে আশেপাশে কোনো হোটেল খোলা আছে কিনা দেখার জন্য। খোলা থাকলে রুম বুক করে এরপর আসবে। যাই হোক, অনেক অপেক্ষার পর ফাইনালি হাতে রিপোর্ট পেলাম। রিপোর্ট পেয়ে আমাদের মন একদমই খারাপ হয়ে গিয়েছে। তো আমাদের আরেকটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, তো আমরা রিপোর্ট নিয়ে চলে যাচ্ছি অন্য হসপিটালে ডাক্তারকে রিপোর্টগুলো দেখানোর জন্য। তবে সেখানে আমাদের যাওয়ার কথা রাত 8টায়, কিন্তু আমরা রিপোর্টই হাতে পেয়েছি রাত 9টায়। তো আমরা কল করে জিজ্ঞেস করেছিলাম আমাদের যদি একটু লেট হয় ডাক্তার থাকবে কিনা। তখন উনি বললো আজকে নাকি ডাক্তার আসছে একটু লেটে, তো সমস্যা নাই, আমরা গেলে ডাক্তারকে পাবো। তাই রিপোর্ট নিয়ে তাড়াহুড়া করে চলে আসলাম পপুলার হসপিটালে। এখানে আমি পরবর্তী ডাক্তার দেখাবো। আমাদের ডাক্তার দেখানো শেষ, তবে ডাক্তার দেখিয়ে মন আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। এই ডাক্তার বলল যে অপারেশন ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নাই। তো আমরা চিন্তা করলাম যে আগামীকাল আরও কয়েকটা ডাক্তার দেখাবো, তারপর সিদ্ধান্ত নিব। তো আমরা এখন সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে। এখন রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আয়ান আর আয়নের বাবা নিয়েছে চিকেন বিরিয়ানি, আর আয়নের বাবা আমাকে দিয়েছে গরুর মাংসের শিক কাবাব আর সাথে নান রুটি। এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি, এরপর আমরা চলে যাব হোটেল রুমে। আয়নের বাবা হোটেল রুম বুক করে এসেছে। শরীর এত ক্লান্ত, মনে হচ্ছিল কখন গিয়ে বিছানায় শুব। মানে আমাদের সবার এত খারাপ লাগতেছে। আর তাছাড়া রিপোর্ট পেয়ে ডাক্তার দেখিয়ে তো আরও বেশি মন খারাপ হয়ে গিয়েছে। এখানে
এখানে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চা খেলাম, খেয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। বাইরে আবার দূরে দূরে বৃষ্টি পড়তেছে। ফাইনালি আমরা রুমে চলে আসলাম। বাচ্চাগুলো তো বিছানা দেখে এত খুশি, কি বলবো, ফ্রেশ না হয়ে ওরা শুয়ে গিয়েছে। তবে ডাক্তার রিপোর্ট দেখে যা বললো, মনে হয় না আজকে রাত আর ঘুম হবে। আজকের ভিতরেই সবার সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নিব যে কি করা যায়। যাই হোক, এরপর এই তো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে এখন ঘুমাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আম্মু, আমি বিদায় নেই। ঢাকায় এসে প্রথম দিন যা যা করেছি সবকিছু অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা ঘুমিয়ে যাব। সবাইকে জানাই শুভরাত্রি। সেই সাথে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।